হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ 17 দিন অপেক্ষার পরে ছুটি হওয়ার পরেও সমসাময়িক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার সমস্যার কারণে যেতে পারি নাই। দীর্ঘদিন পরেই আমি কাতার এয়ারওয়েজে টিকিট পেয়েছি। যেহেতু আমার ডেস্টিনেশনটা ছিল চিটাগং, আনফর্চুনেটলি 17 ডেজ আমি ওয়েট করার পরেও চিটাগংয়ের ফ্লাইট পাইনি। সো ঢাকা দিয়ে যে শার্টার ফ্লাইটগুলো, স্পেশাল ফ্লাইটগুলো চালু হয়েছে, সেগুলোর মধ্যেই একটা টিকিট কাটলাম। বলার বাহুল্য, আমার আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা টিকিট ছিল, ওইটা ক্যান্সেল করে পরে এটাতে আমি নিউ বুক করছি, রিবুক করলাম কাতার এয়ারওয়েজের সাথে দেখা হয়ে। আমার ফ্লাইটটা ছিল সকালে 10, সাড়ে 10টার দিকে, এটা ক্যান্সেল হয়েছে আবারও। সো আবার রিশিডিউল করলাম, সে একই দিনে 3:55 আমার ফ্লাইট ছিল। সো ইমিগ্রেশনের কাজকর্মগুলো শেষ করে মোটামুটি নিচে চলে আসলাম। সবাই জানেন যে এখানে বসে ওয়েটিং রুমের মধ্যে ওই যে ফ্লাইটটা দেখা যাচ্ছে, এটাই ঢাকা হয়ে যাবে কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা হয়ে ঢাকা যাবে। সো বসলাম, সবাই চলে আসলাম। ওখানে গেট নাম্বার ইমিগ্রেশনের পরে দিয়েছিল। সো গেটের সামনে এসে দাঁড়ালাম। এখনও গেটের সামনে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। পরে দেখতেছিলাম লং টাইম একটু অপেক্ষা করতে হচ্ছে, তাই কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার সময় ওখানে গিয়ে একজন বন্ধুর সাথে দেখা হলো, পরিচিত, ঢাকাগামী। তো সরল সরকার মনে হয় ওনার নাম। সো ওনার সাথে একসাথে কিছু ফ্রেন্ডলি কথাবার্তা হলো। তো এখন ফ্লাইট উঠতেছে, আমাদের বোর্ডিংয়ের জন্য ডাকছে। সো বোর্ডিংয়ের জন্য ডাকার কারণে আমরা একসাথে হয়ে এখন ধীরে ধীরে ফ্লাইট ওড়ার জন্য যাচ্ছি। কাতার এয়ারওয়েজ আমার প্রথমেই ফ্লাইট, যেহেতু চিটাগাং কাতার এয়ারওয়েজ যায় না, তো আমি ঢাকা দিয়ে ফ্লাই করছি অনেকবার, কিন্তু ঢাকা দিয়ে ফ্লাই করলেও ট্রানজিটটা ইউএস বাংলা বা বিমান বাংলাদেশ, আর না হলে ডিরেক্টলি দুবাই দিয়ে ফ্লাই দুবাই, যেমনি চিটাগাং ডিরেক্ট যাওয়া যায়, এভাবেই আমি যাইতাম। সো এবার কাতার এয়ারওয়েজে ফার্স্ট, যেখানে কোনো ডোমেস্টিক নেওয়া হয়নি, ওখানে গিয়ে ডোমেস্টিক নিব যদি সুযোগ হয়, না হলে বাসে চিটাগাং যাবো, এরকম একটা পরিকল্পনা আছে। তো সাথে থাকেন, আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কেমন করেছিলাম বা কেমনে গিয়েছিলাম চিটাগং পর্যন্ত। এটা কাতার এয়ারওয়েজের একটা অনেক বড় একটা ফ্লাইট। সো খুব সুন্দর আসলে কাতার এয়ারওয়েজের জার্নিটা প্রথমবারই হচ্ছে, ভালোই লাগতেছে, খারাপ না। আমার সাথে একজন হুজুর, যিনি ওখানে গিয়েছিলেন কাতারের মধ্যে, মনে হয় তার মাদ্রাসার কালেকশনের জন্য, তো উনি আমার পরের সিটে পড়েছেন। আমি বসলাম, ভালো লাগতেছে। আনফর্চুনেটলি যে ফিলুটা দেখতেছেন কাঁধের মধ্যে, ফিলুটা হারিয়ে ফেলেছিলাম তখন। তো ফ্লাইট টেক অফ করলো। টেক অফ করার সময় জানালার একটু থেকে একটু দূরে থাকার কারণে একটু করে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। তো ফ্লাইটের লাইটটা ডিম করে দেওয়া হয়েছে। একটু পরে ভাবলাম একটু হাঁটি, সে সুযোগে গেলাম ওয়াশরুমে। একটু ওয়াশরুমে প্রেশার ছিল, তো ক্লিয়ার করে ভিতরের কাতার এয়ারওয়েজের ওয়াশরুমটা অনেক সুন্দর আসলে। একটা টয়লেট পারফিউম ভালোই। অন্যান্য এয়ারলাইন্স থেকে মোটামুটি আমি যতটুকুতে যেগুলোতে চড়ছি, এগুলো থেকে একটু হলেও বেটার কাতার এয়ারওয়েজের এটা। সো ভালো, ক্লাসটাও ভালো, সার্ভিসটাও মোটামুটি ভালোই লাগছে। এটা হচ্ছে সুইট যেগুলা বিজনেস ক্লাসের। সো সিটগুলা এক্সিটের সময় তোলা ভিডিওটা, এই আর কি। তো পরে ঢাকা ল্যান্ড করলো। ঢাকা ল্যান্ড করার পরে আমরা সবাই এক্সিট হয়ে এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছি। আমাদের দেশে এই গেট আছে, মানে এই পাসপোর্টের মাধ্যমে আপনি স্ক্যান করতে পারবেন, এই গেটগুলো আছে, কিন্তু এগুলো ঠিকমতো কাজ করে না স্বয়ংক্রিয়ভাবে। তো তারপর আর অনেকেই জানিয়ে না, তারপর আমি জিজ্ঞেস করে দিয়ে গেলাম চেক করার জন্য। তো রাতে যখন এসেছিলাম আসলে তখন বাসে বয়ে যাই নাই ঢাকার পরিস্থিতির চিন্তা করে, তো বসেছিলাম। আরও আমার সাথে চিটাগাং যাত্রী যারা ছিল, তারা নাকি বিমান বাংলাদেশের একটা 7:30টার ফ্লাইট টিকিট করা ছিল। তো আমি ওখানে বসে গুগল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটা কেটে ফেললাম। আমি সস্তায় পেয়েছি একটু। তো আসলে ডোমেস্টিক যেভাবে দেওয়ার কথা ছিল, আমরা ভাগ্যবান ছিলাম। বাংলাদেশের সব ড্রিম লাইনার যেগুলো আছে, সবচেয়ে বড় ফ্লাইটগুলোর মধ্যে একটা এটা। তো বোয়িং এর ফ্লাইট ছিল, এটা দুবাই যাবে আসলে। ঢাকা থেকে তাদের প্যাসেঞ্জারগুলো পিক আপ করে, চট্টগ্রামগামী মানুষ এবং দুবাইগামী যারা, তাদের পিক আপ করে চিটাগাঙে যাবে, এবং চিটাগাঙেরগুলোদের ড্রপ করে তারপর আবার কিছু দুবাইয়ের প্যাসেঞ্জার নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে সেখান থেকে। সো সেই সুবাদে যেভাবে কাতার থেকে যেমন বড় ড্রিম লাইনারের উপর আসছিলাম, সো বাংলাদেশের ভিতরে এসেও ডোমেস্টিক হিসেবে ঢাকা থেকে চিটাগাঙে যাওয়ার সময় সেম এরকম বড় ফ্লাইটটাই ট্রাভেল করতে পারলাম। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। বাংলাদেশ বিমানের এত বড় ফ্লাইটে কখনও ট্রাভেল করা হয় নাই অন্য এয়ারলাইন্সে গেলেও। সো বিমান বাংলাদেশের ড্রিম লাইনারটা টেক অফ করলো।
টেক অফ করার সময় টার্কিশ এয়ারলাইন্সের কিছু একটা ফ্লাইট যখন ডিপার্চার হচ্ছে দেখা যাচ্ছিল। সো ফাইনালি টেক অফ করে ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিম লাইনার বোয়িংয়ের ফ্লাইটটা। ঢাকার ভিউটা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। সো বিশাল ফ্লাইট, আসলে ফ্লাইটটা তো জার্নিটা ভালোই লাগলো। নিজের দেশের ফ্লাইটটা অনেক বড়, নিজের দেশের ফ্লাইট, সো ভালো লাগারই কথা। তো কিছুক্ষণ বসে থাকলাম, ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের এক্সপিরিয়েন্সটা কেমন। পরে একটু রেস্টও নিয়েছিলাম মাঝপথে। সাদা কালো মেঘের ব্যবসা একটু দেখা যাচ্ছে, আর একটা ছোটো একটা ফ্লাইট চলে যাচ্ছিলো নিচের দিকে। সো সেটাকেও ভিডিও করলাম অনেক নিচেই, যেহেতু আমরা প্রায় 17,000 ফিট উপরে, লোকাল ডোমেস্টিক হলেও। তো আমি স্ক্রিনের মধ্যে দেখতেছিলাম, মনিটরের মধ্যে, সামনে টিভি ছিল এটা। তো মনিটরের মধ্যে দেখতেছি আসলে আমাদের অবস্থানটা কোথায়। আমার ফ্লাইটে তেমন ঘুম আসে না, চেষ্টা করি বারবার একটু ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি পারি না। তো যা হোক, দেখতে দেখতে আমরা চট্টগ্রামের মধ্যে চলে আসছি অলরেডি। তো চলে আসার পরে চট্টগ্রামের মধ্যে নিচে দেখা যাচ্ছে একটু সব কিছুই গ্রামীণ পরিবেশগুলা। আমার প্রিয় চট্টগ্রামের যেই উপর থেকে ভিউটা দেখতে পারে, অসাধারণ একটা ফিল হয় আসলে। তো যা হোক, এটা হচ্ছে যে ওই নদীটা যেটা পতেঙ্গা সি বিচের ওখানে আছে। সো নামার সময় আসলে এই পতেঙ্গা সি বিচের ভিউটা, পোর্টের জাহাজগুলো দেখতে অনেক সুন্দরই লাগে। তো আমরা ল্যান্ড করতেছি এখন শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। সো আমার মূল জার্নিটা ছিল যে আসলে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তো 12টা বাজে রাতে ল্যান্ড করছিল। এরপর বাসে আসার কথা থাকলে প্ল্যান ছিল, তারপরেও বইল ছিল একটা পরিস্থিতিটা কোন দিকে হতো, আর ব্যাগেজগুলো নিয়ে টানাটানির মধ্যে একটু হ্যাসেল ছিল। তাই আরও যারা বিমান বাংলাদেশের মধ্যে টিকিট কাটছে তাদের সাথে আমিও টিকিট একটা কেটে নিলাম। তো ভাগ্য ভালো টিকিট একটা ছিল, আসলে অনলাইনে যাওয়া মাত্র পাইছি। তা আবার ইমিগ্রেশন ক্রস করেছি টাউন থেকে, ডোমেস্টিকের যেহেতু ফ্লাইট ছিল, ঢাকা থেকে মোটামুটি ইমিগ্রেশন শেষ হয়ে গেছিলো, এখানে তেমন ঝামেলা হয়নি। স্ক্যান করে ব্যাগটা বের হয়ে গেলাম, চলে আসলাম ফ্লাইওভারের মাধ্যমে। এক্সিট হয়ে আব্বু আমাকে আনতে গেছিলো খাবার নিয়ে, করার জন্য। তো রিসিভ করার পরে চলে আসতেছে বাড়িতে। তো ভালোই লাগছে আসলে, সব মিলিয়ে আপনাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। নিজের ভালো লাগার স্মৃতি হিসেবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি শেয়ার করে রাখি মোটামুটি কিছু জিনিস। তার এই ধারাবাহিকতা এই ভিডিওটা আপনাদের সাথে পোস্ট করা, শেয়ার করা। তো সাপোর্ট করবেন, কেমন লাগলো জানাবেন আমাদেরকে। এবং যারা রুচি সম্মত এবং ভালো কিছু কন্টেন্ট করার উদ্দেশ্যে এসব অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এবং হাসি খুশি আনন্দের মধ্যে একটু থাকতে চাই, তাদেরকে সাপোর্ট দেবেন অবশ্যই, এবং সাহায্য করবেন গ্রো করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।